আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে হাজির হলাম তোমাদের ইংলিশ ক্লাস 50 নিয়ে। লিসেন, লাস্ট 2 ক্লাসে যে দুটো পড়ানো হয়েছে পরীক্ষার ব্যাপারে, পরীক্ষার কথা বলতেছি, ওখান থেকে এমসিকিউ শর্ট কোশ্চেন কী কী লাগে তোমরা তো জানো। গ্রামার হচ্ছে কমন ইরর, কমন ইররটা নাউন অ্যান্ড প্রোনাউন গত ক্লাসে পড়াইছিলাম, এখনো ওইটাই পড়া থাকবে আবার। আর সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা দেখে আজকে কতদূর আগানো যায়। ট্রান্সলেশন আগে যা ছিল ওইটাই, আগে দুই ক্লাসে ছিল 2টা 20 10টা 20টা, আজকে থাকবে আরও 10টা, সেটা টোটাল মিলিয়ে 130 পর্যন্ত। আর প্যারাগ্রাফ লাস্ট ক্লাসেস দুটো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি এখন পড়াবো তোমাদের এক মিনিট। আচ্ছা যাই হোক, এখন তোমরা তাহলে সামনে আগাই আমি, সেটা হচ্ছে কমন ইরর। কমন ইরর এখানে আজকে আমি কিছু বাড়াই দেবো, সেটা হচ্ছে যে এই নাউন প্রোনাউনের সাথে আরেকটা থাকবে, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার 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 থাকবে, নাম্বার লাস্টে ওটার নাম্বার, লেখাটা একটু অস্পষ্ট যদিও। নাম্বার নাম্বার নাম্বারটা এখন তোমাদেরকে পড়াই দিচ্ছি আমি, তোমরা একটু বইটা ধরো, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, ওটা ব্যাপার, ওটা হাতে লাগে মুছে গেছে আগে ছিল। তো ধরো তোমরা 1 নম্বরে হি হ্যাজ রিটেন নাইস পোয়েট্রিজ। পোয়েট্রি শব্দটা কখনো প্লুরাল হয় না। এই শব্দটা যেমন অ্যালফাবেট প্লুরাল হয় না, ইনফরমেশন প্লুরাল হয় না, সিনারি প্লুরাল হয় না, মেশিনারি প্লুরাল হয় না। এগুলোর লিস্ট তোমাদেরকে আমরা একটা ক্লাসে দিয়ে দিয়েছিলাম, সম্ভবত আমি না দিলে নেক্সট কোথাও পাওয়া যাবে। তারপরে তাহলে পোয়েট্রি শব্দটার পোয়েট্রিজ হয় না, তুমি যদি 10টা লেখো সেটাও পোয়েট্রি। হ্যাঁ, তো যাই হোক, আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ডস। আই হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ডস, এখানে ওয়ার্ডস না, আমি আমার কথা রেখেছি, ওয়ার্ডস বলার দরকার হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে হি বট 2 pairs অফ শুজ। 2 pairs অফ হয় না, 2 পেয়ার। কিছু শব্দ আছে, there are some words which will not take s for making it plural, যেমন ডজন, 100, পেয়ার, ডিয়ার, শিপ, পুলিশ। এই ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলো প্লুরাল হওয়ার জন্য কোনো আলাদা সংখ্যা, আলাদা এস যোগ করতে হয় না, এটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম এক। যেমন আমার 5টা ঘড়ি আর 5টা হরিণ আছে, আই হ্যাভ 5 ডিয়ার, আমি বলবো না কিন্তু 5 ডিয়ার্স। ঠিক এখানেও পেয়ার শব্দটার সাথে এস হয় না, 2 পেয়ার অফ শুজ, 2 পেয়ার অফ শুজ। যেমন হিজ ইনফরমেশনস আর ফল, সম্পূর্ণ ভুল। ইনফরমেশন শব্দ কখনোই প্লুরাল হয় না, ইটস দিস সেন্টেন্স ইজ অলওয়েজ, আর দিস ওয়ার্ড ইজ অলওয়েজ সিঙ্গুলার। তোমরা খাতা নিয়ে লেখে রাখো। তারপরে হি গেভ মি গুড অ্যাডভাইস, এখানে গুড অ্যাডভাইস, অ্যাডভাইসের সিটা হয়েছে কারেক্ট আর এসিটা হচ্ছে রং। কেন এসিটা রং? বিকজ এখানে আমাদের একটা নাউন দরকার, সেজন্য সি ই যেটা সেটা হচ্ছে নাউন, আর এস ই যেটা সেটা হচ্ছে ভার্ব, সেই জন্য এখানে নাউনটা হবে। তারপরে আওয়ার হাউস ইজ মেড অফ ব্রিক্স। আওয়ার হাউস ইজ মেড অফ ব্রিক্স, এইটা তোমরা মার্ক দিয়ে রাখো, এইটা একটু ঝামেলা আছে, এটা অন্য বই একটু চেক করতে হবে, এখানে সম্ভবত কারেক্ট আনসারটা নাই। মেনি এ বয় হ্যাজ, মেনি এ ম্যান হ্যাজ কাম, এখানে হ্যাজ কাম হবে, মেনি যদিও প্রথমে আছে কিন্তু এখানে ম্যান আছে, এ ম্যান আছে, এখানে অনেকের মধ্যে একজন মানুষকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেনি উইমেন হ্যাভ, এখানে উইমেন হবে না, এখানে হবে মেনি উইমেন। মেনি উইমেন, মেনির পরে নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে। দেয়ার আর পেইনস, দেয়ার ইজ পেইন, পেইন কখনো প্লুরাল হতে পারে না, পেইন হচ্ছে ব্যথা। তোমরা মনে রাখবা যে সকল নাউন গণনা করা যায় না সেগুলো কখনো প্লুরালও হয় না।
ঠিক আছে, সকল আনকাউন্টেবল নাউনই হচ্ছে সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। আর সকল প্লুরাল সকল আনকাউন্টেবল নাউনই সিঙ্গুলার, আর সকল কাউন্টেবল নাউন সিঙ্গুলার না, তবে কিছু সিঙ্গুলার কিছু প্লুরাল, সেটা সিস্টেম আছে আলাদা। তারপরে দেয়ার আর ফ্রেন্ডস, সেটা তো হইবে। গিভ মি এ 5 টাকাস নোট, টাকাস নোট হয় না, 5 টাকা নোট, তোমাদের গত ক্লাসে বলেছিলাম। গিভ মি এ 5 টাকা নোট, 5 টাকার একটা নোট দাও। ঠিক আছে, এখানে কিন্তু টাকাটার পরিমাণ বোঝানো, এখানে একটা নোট বুঝাইছি। কিসের নোট? 5 টাকা নোট। 5 টাকা শব্দটা এখানে একটা কি বলে, একটা নির্দিষ্ট নাম। ঠিক আছে, এখানে সংখ্যা বুঝায়নি। ঠিক আছে, যদি বলা হয়তো কয় টাকা আছে, এখানে 5 টাকা আছে, সেটা একটা আলাদা বিষয় ছিল। তারপরে আওয়ার মেশিনারিজ আর নট গুড, মেশিনারি হবে না, মেশিনারিজ হবে। টেন্ডার মাই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দটা একা বসে না, টেন্ডার এই কমপ্লিমেন্টস সহকারে বসে। মিস্টার রহমান ইজ এ ম্যান অফ লেটার, এই সিলেবাস, এই ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, এরকম কিছু ফ্রেজ আছে, ম্যান অফ লেটার্স, তারপরে ম্যান অফ পার্টস, তারপরে আউটস অ্যান্ড ইনস, প্রোস অ্যান্ড কনস। these are the phrases যেগুলোর শেষে একটা এস থাকবেই। ম্যান অফ লেটার্স, তোমাদের এই ফ্রেজ পড়ানো হয়েছে, তোমরা নিশ্চয়ই বলতে পারো। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি, ম্যান অফ পার্টস হচ্ছে দক্ষ ব্যক্তি, প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে কি জানো, খুঁটিনাটি, তারপরে আউট অফ শর্টস অসুস্থ, এরকম যে সকল শব্দের শেষে সাধারণত ফ্রেজগুলোর শেষে সাধারণত এস থাকে, সেগুলো বললাম। এগুলো যদি এস না থাকে তাহলে ভুল হয় সেন্টেন্সটা। যেমন এই আই এম নট নাও আউট অফ স্পিরিট, আমার এখন আর আগের মতো মানে মাথায় হুঁশ নেই। আউট অফ স্পিরিট মানে হুঁশ না থাকা বা এক ধরনের মেন্টালি অ্যাবসেন্স বোঝানো একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি তারপরে তোমাদের পড়াচ্ছি, কি যেন বলে এটাকে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট 265। গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে এন দ্বারা দুটো সিঙ্গুলার, দুই বা ততোধিক সিঙ্গুলার না সাবজেক্ট যখন এন দ্বারা যুক্ত হয় তখন ওটার পরে ভার্বটা প্লুরাল হয়। ভার্ব প্লুরাল কি, ভার্ব সিঙ্গুলার কি, কোন সাবজেক্ট সিঙ্গুলার কোন সাবজেক্ট প্লুরাল, সবগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে। এবং এভাবে হলো এন দ্বারা যদি দুটো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বস্তু যদি যুক্ত হয়, বা এগুলো যদি যুক্ত হয়, ব্যক্তি বস্তু যুক্ত হয়, বা দুটো সাবজেক্ট, সবথেকে বলা নিরাপদ ভালো হচ্ছে সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি একত্রিত হয় এন দ্বারা যুক্ত হয় তাহলে ওটার পরে প্লুরাল ভার্ব বসে। যদি দুটো সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এক ব্যক্তি একই বস্তু একই আইডিয়াকে বোঝায়, তাহলে সেটার পরে কি হবে, একটা সিঙ্গুলার ভার্ব বসবে। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, এটা কোন, এখানে কি একজন ব্যক্তি বুঝাইছে না দুইজন ব্যক্তি বুঝাইছে, বলো? এখানে দুইজন ব্যক্তি বুঝাইছে, বিকজ দেয়ার দুটো ডেজিগনেশনের আগেই কি আছে, দা আছে বা আর্টিকেল আছে, তার মানে ভিন্ন ব্যক্তি ইন্ডিকেট করে। যদি বলো হতো দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার, তাহলে এখানে ছিল একজন ব্যক্তি, তখন ভার্বটাও সিঙ্গুলার হতো। এরপরে কিছু নাউন আছে যেগুলো একসাথে মিলে একটা আইডিয়া প্রকাশ করে বা একটা ইউনিটি প্রকাশ করে, যেমন ব্রেড অ্যান্ড বাটার বা স্লো অ্যান্ড স্টিডি, তারপরে টাইম অ্যান্ড টাইড। এই যে আইডিয়াগুলো বা এই যে প্রচলিত শব্দগুলো, যেটা দ্বারা একটা ইউনিটি বা একত্ববোধ বা একটা ধারণাকে ইন্ডিকেট করে, এগুলোর পরে সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার হয়। তবে টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল আর ভার্ব প্লুরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, দ্যাটস অল। এই হচ্ছে গত ক্লাসের পড়াটা তোমাদের বললাম আমি। এখন লেখো, ইচ এভরি নো এর পরে অলওয়েজ ভার্বের সিঙ্গুলার হয়। ইচ এভরি নো এর পরে অলওয়েজ ভার্বের সিঙ্গুলার হয়। 2 নম্বর রুল, ইচ এভরি নো এর পরে
সিঙ্গুলার হয়। যেমন এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ না ওয়ার রেডি। এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ রেডি নাকি ওয়ার রেডি? বলো। ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। এখন বুঝে দেখো ওটা এক্স্যাক্টলি ওয়াজ হবে, এটা ওয়াজ হবে, ঠিক আছে। ইচ ম্যান অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড ওয়াজ লস্ট নাকি ওয়ার লস্ট? ইচ ম্যান woman man woman and child. And child was lost naki were lost? Was naki were? Was lost naki were lost? Was lost. তারপরে no teacher no guardian, তাহলে এখানে ওয়াজটা হবে কারেক্ট आंसर। নো টিচার নো গার্জিয়ান। তারপরে no guardian and guardian like oblique likes it। তোমরা তো জানোই কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কি সিঙ্গুলার ভার্ব। আশা করি তোমরা জানো কোনটা সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনটা? তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে লাইকস। ভার্বের সাথে এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বেস ফর্মটা হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। একবার একটু রুলসটা দেখো। তারপরে rules num 3 rules num 3 rules rule লাগবে rules 3। আচ্ছা, রুল 3টা কি হবে? প্রথমত হচ্ছে অর নর দ্বারা যুক্ত দুটো সাবজেক্টের অর এবং নর অর নর দ্বারা যুক্ত দুটো সাবজেক্টের এর ভার্ব হবে নিকটবর্তী হবে সাবজেক্ট ম্যান। কিন্তু ভিন্ন ব্যক্তি হয় তবে ভার্বের
যুক্ত দুটি সাবজেক্টের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব এর নিকটবর্তী সাবজেক্ট অনুসারে অনুসারে সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এক নম্বরে either he or I, either he or I is, I am wrong। এই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কোনটা? আই। তাহলে ভার্বটা হবে আই অনুসারে, তার মানে এখানে আই অ্যাম হবে। ঠিক আছে, either you or he dash wrong, neither you nor he is অথবা আর wrong। ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কোনটা বলো তো? ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কোনটা? হ্যাঁ ঠিক ধরেছো, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ভার্বটা হবে ইজ। ঠিক আছে, ঠিক আরেকটা উদাহরণ আমি দেখি, neither he nor he nor his brothers are oblique is to blame। কি হবে? নরের কাছাকাছি ভার্ব কোনটা? ইজ এর ভার্বের কাছাকাছি ভার্ব কোনটা? সাবজেক্ট কোনটা? হিজ ব্রাদার্স। তার মানে এখানে প্লুরাল হলে এখানে আর হবে। দ্যাটস ইট, আজকে এ পর্যন্ত। ভালো থাকো সবাই, সুন্দর থাকবা। আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, পড়ালেখা হবে। এই হচ্ছে পরীক্ষার এক্সাম, তোমরা পরীক্ষার সিলেবাস তোমরা আশা করি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো।